আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সামনে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। কেন? দুর্নীতি দমন কমিশন তো দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। এই প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হন, হোক না রাজনৈতিক দলীয় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত হয়েছেন, কিন্তু আপনি যেই মুহূর্তে দুদকের চেয়ারম্যান হয়েছেন, দুদকের একজন কর্মী হয়েছেন, আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা? আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন? এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতির, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসেছি, আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সামনে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই। কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছেন। পদত্যাগ করতে বলা হয়েছে, তাই তারা পদত্যাগ করেছে। হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল, যৌক্তিকভাবেই পদত্যাগ করেছে, কারণ তারা অকার্যকর ছিল। আমরাও চাইছি এই কমিশন দিয়ে কাজ চলবে না। কিন্তু এমন একটা সময় হয়েছে যেটা কিন্তু অত্যন্ত একটা ডিলেমার মধ্যে আমাকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে। তার কারণ হচ্ছে যে দুদক এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো সিদ্ধান্ত হয় না কমিশন ছাড়া। 1 মাসের বেশি হয়েছে কমিশনে কোনো সিদ্ধান্ত নেই। যাদেরকে দুর্নীতির জন্য, কর্তৃত্ববাদের সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে আয়তারানোর কথা, তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত দুদক নিতে পারছে না, আইনগতভাবে পাচ্ছে না। শুধু যে বিষয়গুলি চলমান ছিল সেগুলো চলছে, তাও স্থবিরভাবে চলছে, খুবই শক্তিযোগ্য। কাজে আমার দুদক ইমিডিয়েটলি গঠন করার কথা করতে হবে আইনগতভাবে। অন্যদিকে চিন্তা করে দেখুন, সংস্কার কমিশন কাজ করছে, তার যে ম্যান্ডেট, সংস্কার কমিশনের যে ম্যান্ডেট, তার শীর্ষ বিষয়টি হচ্ছে যে কমিশন নিয়োগ। এখন কমিশন নিয়োগ সম্পর্কে সংস্কার কমিশন যেই প্রস্তাবনা দেবে, পরামর্শ দেবে, তার সাথে নতুন যে কমিশন নিযুক্ত হবে তার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে কি আমরা সেই একই উই আর পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স, একই চক্রে কি আমরা আবদ্ধ হয়ে যাব? এই যে ডিলেমা, এই ডিলেমার সমাধান কিন্তু সরকারকে করতেই হবে। কারণ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে, সরকারকে করতে হবে। সেটার জন্য কোন পথটা গ্রহণ করবে সরকার, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায়, যতদিন পর্যন্ত না বাস্তব দুদক সংস্কার কার্যক্রম চালু হয়েছে, ততদিন পর্যন্ত এর অন্তর্বর্তী ব্যবস্থা করাটা অপরিহার্য বলে আমরা মনে করি। সেটা যেন এমন একটা অবস্থা সৃষ্টি না হয় যাতে আমরা আবার একই চক্রে আবদ্ধ হয়ে না করি, 5 বছরের জন্য জিম্মি হয়ে না থাকি। কারণ আইনগতভাবে এখন আমরা তো আইনের কথা বলি, আমি অন্তর্বর্তী ব্যবস্থার কথা বলছি, আপনারা বলবেন যে এটা তো আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে, ভ্যালিড। তো আমরা এখন 2024-এর 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যা চলছে, যে কেউ কিন্তু বলতে পারে সবই হচ্ছে যে আমাদের সংবিধান এবং আইন পরিপন্থী। বাট দেয়ার ইজ সামথিং কল ডক্ট্রিন অফ নেসেসিটি, যেই কারণে এভরিথিং ইজ ভ্যালিড। কাজে আপনাকে যদি অন্তর্বর্তী ব্যবস্থা দুদকের ক্ষেত্রে করতে হয়, সেটাও ভ্যালিড হিসেবে বিবেচনা করতে হবে বলে আমরা মনে করি। আমি শেষ করবো একটি কথা বলে, দুর্নীতি দমন কমিশন পৃথিবীর কোনো দেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা একটু যদি আদর্শ দুর্নীতি দমন কমিশন পেয়ে যাই,
স্বপ্নের কথা বলছি আপনাদের, আমি মনে করি আপনাদের সকলেই স্বপ্নের কথা এটা। একটা বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি কমিশন হবে যেটি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। ধরে নিলাম একটা পেয়ে গেছে এরকম একটা প্রতিষ্ঠান, তারপরেও এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তারপর ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। এই কথার কোনো বিকল্প নাই। এবং সেই ইতিবাচক পরিবর্তনটা কোথায়? বেশি দূরে যেতে হবে না। আমার বৈষম্যবিরোধী আন্দোলন, শিক্ষার্থীরা যেই চেতনা নিয়ে আন্দোলন করেছে, সেই চেতনার থেকে মিনিমাম এডুকেশনটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন হয়, তাহলে আমরা এগিয়ে যেতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ।